কুমিল্লায় ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার ভোররাতে ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস রেল লাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। আমরা ছিলাম বুকিনে, বিকট একটা শব্দ শুনলাম ওখানে। এখন এই শব্দের সাথে সাথে মানুষগুলি গাড়ির ভিতরে, বুকিনের ভিতরে কান্না করতেছে আর আল্লাহরে ডাকতেছে। সবাই খাপতেছে। তো আমি কি হচ্ছে ত্রিপল নাইনে কল দিছি, অনেকে হচ্ছে গাগনে ত্রিপল নাইন কল দিছে। ঠিক আছে, এখানে মহিলা একজন ছিল, একটা পুলিশ ছিল। এদেরকে নাম ঠিকানা নিয়ে করছি, এদেরকে নাম ঠিকানার পর এরা মানে পুলিশ পালিয়েছে। এখন দুর্ঘটনা ঘটে তখন আমরা বুঝতে পারছি যে হয়তো ট্রেনের কোনো সমস্যা হয়েছে, হয়তো ট্রেনের ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে, না ট্রেনের হয়তো ট্রেনের মানে কোনো লাইন ক্রস করা হয়েছে। আমরা প্রথম বুঝতে পারি না যে প্রথম বাসের মারি দিচ্ছে। তখন আমরা যখন ট্রেন যখন প্রথম ব্রেক করে তখন ট্রেনের আপনার বিদ্যুৎ মানে আকাশে যেরকম বিকট শব্দ হয়েছে, আকাশ যেরকম চমকায় এরকম চমকাইছে। তখন আমরা বুঝতে পারি না যে বাসের মারি দিচ্ছে। সামনে আসার পরে দেখি যে বাসের মারি দিচ্ছে। সংঘর্ষের পর বাসটি ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায় এবং প্রায় ১ কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা যায়। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখান থেকেই সার্ভিস করতে করতে আমরা ৩ জন প্রথমে ডেড বডি পাই। ৩ জন ডেড বডির মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। কিন্তু আমরা আসার আগে স্থানীয় পুলিশ এবং লোকজন মিলে আরও 4 জন ডেড বডি পাইছে শুনছি। এগুলো মোট 7 জন কি ডেড বডি হাসপাতালের উদ্দেশ্যে চলে গেছে। লাস্টে 2 পাশে আবার সার্ভে করে আরেকজন আহত ব্যক্তির সন্ধান পাই। এই আহত ব্যক্তি পার্শ্ববর্তী আবাসিক ঘরে অবস্থান করছিল। 4 জন আমরা আহত পেয়েছি, মোট 7 জন নিহত সংবাদ আমাদের হাতে আছে। এই ঘটনায় প্রায় 3 ঘন্টা ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।